চুল শুধু লম্বা থাকলেই হয় না, এই চুলকে সুন্দরভাবে ফোটাতে প্রয়োজন ভালো একটা হেয়ার কাটের। তেমন একটি হেয়ার কাট নিয়ে আসলাম আপনাদের মাঝে, হয়তোবা আপনাদের উপকারেও আসতে পারে। চলুন তাহলে আজকের হেয়ার কাটটা দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের লং লেয়ার হেয়ার কাটটা। আপুর চুলে এর আগেও আমি এই হেয়ার কাটটা দিয়ে দিয়েছিলাম, চুল লম্বা হয়ে যাওয়াতে শেপটা মোটামুটি ভাবেই নষ্ট হয়ে গিয়েছে। তাই আপু আবার এসেছে সেম হেয়ার কাটটা দিতে। আপুর চুলটা কম কেটে যতটা লম্বা রেখে হেয়ার কাটটা দিয়ে দেওয়া যায় সেটারই চেষ্টা করছি মাত্র। যারা চুল লম্বা রেখে কাটতে চান তারা চাইলে সহজে এই হেয়ার কাটটা দিতে পারেন। এতে চুলটা কম কাট পড়ে, যার ফলে চুলটা লম্বা রাখা যায়। তো শুরুতেই আমি মাঝখানের চুলগুলোতে যতটুকু লম্বা রাখবো ততটুকু রেখে বাকিগুলো কেটে ফেলেছিলাম। পরবর্তীতে মাঝখানের চুলগুলোর সাথে মিলে রেখে ছোট ছোট সেকশন করে আমি উপরের দিকে উঠে আসছি। লেয়ার দেওয়ার সময় অবশ্যই অনেকগুলো চুল একসাথে নিয়ে কাটা যাবে না, সেক্ষেত্রে লেয়ারটা কিন্তু ফুটে উঠবে না। এই জন্য চুল কাটার সময় চিরা কাটা ব্যবহার করতে হবে। এক পাশে চুলগুলো কাটা দেওয়া শেষ হয়ে যাওয়ার পর আমি চলে আসলাম অন্য পাশে। এই ক্ষেত্রেও সেম, পিছনের চুলগুলো যে কেটেছিলাম তার নিচের চুলগুলোর সাথে মিলে রেখে আমি উপরের দিকে চুলগুলো আস্তে আস্তে করে কেটে উপরের দিকে উঠছি। আর অবশ্যই চুল কাটার ক্ষেত্রে চুলগুলো ছোট ছোট সেকশনে ভাগ করে নিতে হবে। এই সেকশনও সেম, আমি নিচের চুলগুলোর সাথে মিলে রেখে উপরের চুলগুলো কেটে দিচ্ছি এবং কাটে দেওয়ার পূর্বে বারবার চিরুনি করে নিচ্ছি। চুল কাটার ক্ষেত্রে মাপঝুঁকের অবশ্যই একটা ব্যাপার থাকে। নতুন যারা তাদের একটু অবশ্যই সমস্যা ফেস করতে হয়। দেখা যায় এক পাশে চুলগুলো কাটে দেওয়ার পর অপর পাশে চুলগুলোর সাথে মেলাতে পারছে না, কিংবা কোনো এক পাশে ছোট বা বড় হয়ে যাচ্ছে। এই সমস্যাটা নতুন সবারই ফেস করতে হয়। এই চুল কাটের ক্ষেত্রে যত বেশি প্র্যাকটিস করা হয় হাতটা তত বেশি পাকে। অবশ্য নতুনরা এই সুযোগটা তেমন একটা পায় না, যার ফলে চুল কাটটা শিখতে তাদের বেশ সময় লেগে যায়। সচরাচর কেউ চুলটা দিতে চায় না হেয়ার কাট দেওয়ার জন্য, কারণ চুলটা একবার নষ্ট হয়ে গেলে পরবর্তীতে এটি ঠিক করতে অনেকটা কেটে ফেলতে হয়। ছোট হওয়ার ভয়ে কিংবা নষ্ট হয়ে যাওয়ার ভয়ে নতুনদের হাতে কেউ সহজে চুলটা কাট দিতে চায় না। আপুর দুই পাশে চুল কাটাটা মোটামুটি শেষ, এখন ফাইনাল টাচ দেওয়ার বাকি রয়েছে। যতই মাপ যোগ করে কাট দেওয়া হোক না কেন, ফাইনাল টাচটা দেওয়ার আগ পর্যন্ত চুলে পারফেক্ট লুক আসে না। তাই বারবার এপাশে ওপাশ করে কেটে ঘুরিয়ে ফিরিয়ে চুলের লুকটা নিয়ে আসা হয়। আর তা না হলে আঁচড়ানোর পর অনেক লম্বা খাটো চুল বের হয়ে আসে, যার ফলে পরবর্তীতে দেখতে ভালো লাগে না। এই সময়টাতে খুব একটা কাটে দেওয়া হয় না, শুধুমাত্র যেগুলো লম্বা বের হয় সেগুলো একটু ছেড়ে দেওয়া হয়। অবশ্যই ভিডিওতে দেখতেই পাচ্ছেন। দুপাশে মূলত ঘুরিয়ে ফিরিয়ে আঁচড়ে ভালোভাবে চেক করে দিতে হয়। কাটটা পারফেক্ট হলে হেয়ার লুকটাই চেঞ্জ হয়ে যায়। আর একটা কাজ করার পর যদি পজিটিভ রিভিউ আসে তাহলে তো নিজের মনটা এমনিতেই ভরে যায়। সেই সাথে উনিও খুশি থাকে আর আমিও খুশি থাকি। আচ্ছা, ফাইনাল লুকটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।